ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, কলকাতার হাতের কাছে কোনো এক সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে চাইছো, তাও মাত্র এক রাত দুদিনে অল্প টাকা খরচা করে? হ্যাঁ, তাহলে আজকের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। কলকাতার হাতের কাছে রয়েছে দারুণ সুন্দর একখানা জায়গা, যেখানে রয়েছে প্রাণ খোলা সমুদ্র সৈকত, রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, তার সাথে নৌকা ভ্রমণের সুযোগ সুবিধা। থাকা খাওয়ার জন্য রয়েছে দারুণ সুন্দর একখানা ক্যাম্প। ক্যাম্পে থাকলে পরে তোমরা পরিষেবা কেমন পাবে, খাওয়ার দাওয়ার কি কি খেতে পারবে, তার সাথে কিভাবে মজা করবে, সমস্ত কিছুটাই তো তুলে ধরবো। তার সাথে কলকাতার কোন স্টেশন থেকে তোমরা ট্রেন ধরে কিভাবে অল্প টাকা খরচা করে এখানে এসে পৌঁছাবে, সেটাও কিন্তু থাকছে আমার ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি দেখার পরে অনেক বন্ধুদের কাছে মনে হতেই পারে জায়গাটা তোমাদের কাছে চেনা। তবে বন্ধুরা, যেসব বন্ধুদের কাছে চেনা এবং যেসব বন্ধুদের কাছে জায়গাটা এখনো অচেনা, দুই ধরনের বন্ধুদের কাছেই বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আমি নিজে এখানে থেকে খেয়ে এবং ঘুরে বাড়ি ফিরেছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তবে নতুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। আজকের জার্নিটা আমি শুরু করছি শিয়ালদা স্টেশনের উত্তর শাখার একদম সামনে থেকে। এখন বাজে সকাল প্রায় 6:25 মতো। সকালবেলায় আজকে কিন্তু ট্রেন ধরবো আমি শিয়ালদা স্টেশন থেকে। তবে উত্তর শাখার সামনে দাঁড়িয়ে থাকলে পরেও ট্রেন ধরবো আমি শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে, নামখানা লোকাল। কটার সময় ট্রেন ধরবো এবং লোকাল ট্রেনটি কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে, সমস্ত কিছুটা কিন্তু জানাবো আমি প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে। চলো তাহলে বন্ধুরা, প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক। শিয়ালদা রেলওয়ে স্টেশন যেহেতু প্রচুর ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন, তাই ট্রেন ছাড়ার ঠিক আধা ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যাওয়াটাই ভালো হবে। সকাল 7টার সময় দক্ষিণ শাখার 20 নাম্বার প্ল্যাটফর্মে নামখানা লোকাল ট্রেন দিয়ে দিয়েছে। আমি কিন্তু শিয়ালদা স্টেশন থেকে আজকে সবার প্রথমে পৌঁছাবো নামখানা স্টেশনে। ভাড়া লেগেছে পার হেড মাত্র 25 টাকা করে। ট্রেন ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে, লেট না করে সোজা ট্রেনে উঠে পড়বো। ট্রেনে ওঠার পরে একদম সঠিক টাইমে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে নামখানার উদ্দেশ্যে। আমি সকালবেলা কটার সময় ট্রেনটা ধরলাম তোমরা জেনে গেলে। তবে যেসব বন্ধুরা একটু তাড়াতাড়ি পৌঁছাতে চাইছো, তাদের বলছি ভোরবেলা 5:20 রয়েছে নামখানা আরও একটি লোকাল ট্রেন। তোমরা চাইলে এই ট্রেনটি ধরতে পারো, এতে তোমরা নামখানা স্টেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। শিয়ালদা স্টেশন থেকে বেশ খানিকক্ষণ ট্রেনে জার্নি করতে করতে ফাইনালি আমি এসে পৌঁছে গিয়েছি নামখানা স্টেশনে। ট্রেন দাঁড়িয়ে পড়েছে, তাই আমি দেরি না করে ঝটপট করে ট্রেন থেকে নেমে পড়েছি। সকাল 10:05 নামখানা স্টেশনে ট্রেন কিন্তু চলে এসেছে, আর আমিও কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি আর চলে এসেছি নামখানা স্টেশনের বাইরে। তবে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর টুরিস্ট কিন্তু নেমেছে নামখানা স্টেশনে। নামখানা স্টেশন এমন একটি জায়গা, এখান থেকে কিন্তু বেশ কিছু জায়গায় ঘুরতে যাওয়া যায়, যেমন বকখালিতেও কিন্তু এখান থেকে অনেকে বেরিয়ে যায়। তবে আমি সোজা এই স্টেশনের বাইরের চত্বর থেকে পায়ে হেঁটে চলে যাব মেন রোডে। চলো তাহলে পায়ে হেঁটে রওনা দেওয়া যাক মেন রোডের দিকে। স্টেশন চত্বর থেকে বাইরে বেরিয়ে পায়ে হেঁটে আমি চলে এসেছি মেন রোডে। মেন রোডে কিন্তু তোমরা আসলে দেখতে পারবে টোটো এবং অটো গাড়ি স্ট্যান্ড রয়েছে। তোমরা এইখান থেকে শেয়ারে কিন্তু পৌঁছে যেতে পারো কোথায়, 10 মাইলে। আমি কিন্তু সামনের দিকে একটি টোটো দাঁড়িয়ে রয়েছে, এই টোটো মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে পৌঁছাবো সবার প্রথমে 10 মাইলে। চলো তাহলে টোটোতে ওঠা যাক। তোমরা চাইলে বাস গাড়িরও কিন্তু সুব্যবস্থা পেয়ে যাবে। কিছুক্ষণ তার জন্য দাঁড়াতে হবে মেন রোডে। মেন রোড থেকে তোমরা যদি 10 মাইল বাসে করে যাও, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভাড়াটাও অনেকটা কম লাগবে। তবে এখন যে ব্রিজটা পার করছি, আগে কিন্তু এখানে ব্রিজ ছিল না, নৌকো করেই সকলকে পারাপার করতে হতো। নেমে পড়লাম আমি টোটো থেকে কিন্তু 10 মাইলে। 10 মাইলে মেন রোডে আমি যে ফুটে নেমেছি, আমাকে কিন্তু রাস্তার ওই ফুটে যেতে হবে গাড়ি ধরার জন্য। হ্যাঁ, আমি কিন্তু আবার শেয়ারে টোটো করে যাব সোজা পাতিপুনিয়া ঘাটে। তো চলো মেন রোডটা পার করে ওই ফুটে যাওয়া যাক।
ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কিন্তু 10 মাইলের যে মেন রোডটা সেটা দেখা যাচ্ছে। রাস্তার এই ফুটে এসে আমি সোজা চলে এসেছি টোটো স্ট্যান্ডে। এখানে টোটো স্ট্যান্ডও রয়েছে, মোটর ভ্যান স্ট্যান্ডও রয়েছে। যেহেতু সিরিয়াল ওয়াইজ গাড়িগুলো ছাড়ে তাই আমার কপালে কিন্তু জুটেছে এই মোটর ভ্যান গুলো। পার হেড মাত্র 15 টাকা ভাড়া দিয়ে এবারে আমি সোজা চলে যাব কিন্তু পাতিবুনিয়া ঘাটে। চলো, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে উঠে পড়ি। 3 চাকা এই ছোট গাড়িগুলোতে উঠতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। কোনো গ্রামাঞ্চলের দিকে ঘুরতে গেলে এই গাড়িগুলো দেখলে আমার ভীষণ উঠতে ইচ্ছে করে। তবে বন্ধুরা, ওই গাড়িটা যখন চলে ইঞ্জিনের একটা বিকট আওয়াজ হয়, সেই আওয়াজটা নয় ভীষণ কষ্টকর। চলে এলাম আমি কিন্তু পাতিবুনিয়া ঘাটে। পাতিবুনিয়া ঘাট থেকে এবারে নৌকো পারাপার করে আমি যাব কিন্তু ওই পারে মৌসুমী আইল্যান্ডে। তবে বন্ধুরা, যারা 4 চাকা গাড়ি নিয়ে আসতে চাইছো তাদের জন্য সুব্যবস্থা। পাতিবুনিয়া ঘাটে তোমরা 4 চাকা গাড়ি পার্কিং করারও কিন্তু সুব্যবস্থা পেয়ে যাবে। চারিদিকের ভিউটা দেখো ভীষণ সুন্দর। আর এই যে নৌকাগুলো আছে এই নৌকা করেই পার করব। ঘাটে দাঁড়িয়ে রয়েছে নৌকো, এই নৌকো করে এবারে কিন্তু আমি পাতিবুনিয়া ঘাট থেকে যাব মৌসুমী আইল্যান্ডে। কতক্ষণ সময় লাগছে সেটা আমি মৌসুমী আইল্যান্ডে গিয়ে তোমাদের জানিয়ে দেবো। আর এই নৌকোগুলো করে কিন্তু বাইকও পারাপার করে। নৌকোতে ওঠার পরে চারিদিকের সুন্দর ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ। তবে ভাড়ার বিষয়টা একটু ক্লিয়ার করি। যে চার্টে টাইমিং গুলো দেওয়া রয়েছে যে নৌকাগুলো কখন কখন চলবে, সেই অনুযায়ী নৌকা ধরলে পরে তোমাদের মাথা পিছু 5 টাকা করে টিকিট কাটতে হবে। শুধুমাত্র টাইমিং এর বাইরে যেসব নৌকাগুলো চলে সেই নৌকোতে উঠলে পরে তোমাদের কিন্তু মাথা পিছু 10 টাকা করে লাগবে। নৌকো ভ্রমণ করে ফাইনালি পৌঁছে গিয়েছি আমি মৌসুমী আইল্যান্ডে। মৌসুমী আইল্যান্ডের দিকে পৌঁছে গিয়ে যে ঘাট থেকে তোমরা পেরোবে সেই ঘাটের কাছে কিন্তু তোমরা দেখতে পারবে টোটো স্ট্যান্ড। এইখান থেকে মাথা পিছু 25 টাকা ভাড়া দিয়ে আমি যাব, আমি যেখানে নাইট স্টে করবো সেখানে। আমি কিন্তু আজকে আলাফিয়া ক্যাম্পে উঠবো। তো চলো, এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটোতে উঠে পড়বো। টোটোতে ওঠার পরে যখন আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দিলাম, সেই সময় রাস্তার ভিউটা যদি তোমরা দেখো, সত্যিই তোমরা অবাক হয়ে যাবে। এত সুন্দর একটা ভিউ দেখে মনে হচ্ছে কেউ যেন আঁকিয়ে রেখে দিয়েছে। টোটো থেকে নেমে আমি কিন্তু সোজা চলে এসেছি আজকে আমি যেখানে নাইট স্টে করবো সেই ক্যাম্পে। ক্যাম্পের নাম হলো আলাফিয়া ক্যাম্প। ক্যাম্পের এটা হলো মেন প্রবেশদ্বার। এটা দিয়ে কিন্তু এবারে ভেতরের দিকে এন্ট্রি করব, তারপরে তোমাদেরকে পুরো ক্যাম্পটা কিন্তু খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। ক্যাম্পের ভেতরে আমি এন্ট্রি করেছি। পুরো ক্যাম্পটা আমার তো বেশ ভালোই লাগলো। তবে বন্ধুরা, খুব সুন্দর করে তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। তাছাড়াও আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা কেমন, রুমের ভেতরের ভিউ, দিনের বেলা ঠিক কিভাবে সেজে ওঠে এবং সন্ধ্যেবেলা পুরো ক্যাম্পটা কিভাবে সেজে ওঠে, সমস্ত কিছুটাই তুলে ধরবো। তবে এসে কিন্তু প্রথমেই আমি অফিস কাউন্টারে গিয়ে যোগাযোগ করেছি। আমি রুম নিয়ে নিয়েছি। আমি এক দাদাকে চাবিটা নিতে পাঠিয়েছি, ততক্ষণ কিন্তু আমি এখানে ওয়েট করব। তাছাড়াও তোমরা যদি এই ক্যাম্পে স্টে করো, তোমরা কিন্তু অবশ্যই যে কোনো একটা আইডেন্টি প্রুফ, সেটা আধার কার্ড কিংবা ভোটার কার্ড তোমরা কিন্তু সাথে রাখতে পারো। তো চলো ওয়েট করি, দাদা চাবিটা আনুক, তারপরে রুমে গিয়ে রুমের ভিউটা তোমাদেরকে তুলে ধরবো। ঘরের ছাউনি দেওয়া এই ছোট্ট ঘরটিতে যখন বসে আমি ওয়েট করছিলাম, ইতিমধ্যে দেখলাম এক ভাই এসে কিন্তু ডাবের জলটা আমার হাতে ধরিয়ে দিল। মানে এটা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হলো। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এখানে কিন্তু ডাবের জল আমি পেয়ে গিয়েছি। ডাবের জল খেয়ে গলাটা ভিজিয়ে নেব। ডাব খাওয়া কমপ্লিট। এইবারে সোজা চলে যাব রুমে, কারণ রুমের গেটটা কিন্তু খোলা হয়ে গিয়েছে। রুমের ভেতরের ভিউটা চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি, চলে এসো। হাতে মাত্র 1 থেকে 2 দিনের ছুটিতে কিভাবে মৌসুমী আইল্যান্ড ঘুরে দেখবে, সেটাই কিন্তু আমার ভিডিওটি দেখলে জানতে পারবে। রুমটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। ছোট্ট রুম হলে পরেও বেশ সুন্দর করে যেহেতু সাজানো গোছানো এবং পরিষ্কার, তাই আমার কিন্তু বেশ ভালো লেগেছে। রুমের ভেতরে এন্ট্রি করলে পরে ছোট্ট একখানা জানলা দেখতে পারবে। তাছাড়াও রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা। এমনকি রুমের মধ্যে কি কি রয়েছে চলো তাহলে আমি তোমাদের একে একে ঘুরিয়ে দেখাই। সবার প্রথমে শুরু করছি বেড দিয়ে। বড় বেড রয়েছে, বেডের মধ্যে 5খানা বালিশের ব্যবস্থা রয়েছে, পরিষ্কার বেডশিট পাতা আছে, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। সুন্দর লাইট দিয়ে কিন্তু রুমটা সাজানো। তাছাড়া পাখা এবং এসি দুটোরই ব্যবস্থা রয়েছে। বেডের অপোজিট সাইডে রয়েছে এখানে জামা কাপড় ঝোলানোর জন্য র‍্যাক বা হ্যাঙ্গার বলতে পারো। আর সোজা এদিকে চলে আসলে পরে এখানে রয়েছে ছোট্ট একটা টি টেবিল, আর রয়েছে এখানে আয়নার ব্যবস্থা। এইবারে চলো ওয়াশরুমটা তাহলে দেখিয়ে দিই। ওয়াশরুমের ভেতরে আসলে পরে সবার প্রথমে চোখে পড়বে বেসিন এবং হ্যান্ড ওয়াশ। তাছাড়াও রয়েছে কল, বালতি, মগ,
শাওয়ার এবং হ্যান্ড শাওয়ারের ব্যবস্থা। ওয়াশরুমটাও কিন্তু একটু ছোট, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার কিন্তু রুম ওয়াশরুম পুরোটাই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এইবারে সোজা চলে যাব আমি কিন্তু সি বিচের দিকে, কারণ আমি যে ক্যাম্পে উঠেছি সেই ক্যাম্পের সাথে লাগোয়াই কিন্তু সি বিচ। সি বিচ থেকে ঘুরে এসে খাওয়ার দাওয়ারের বিষয়গুলো আমি তোমাদের আস্তে আস্তে জানাতে থাকবো। চলো তাহলে এইবারে আমি তোমাদেরকে সি বিচটা ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, চারিদিকের ভিউ দেখে আমার তো বেশ ভালো লাগছে, কারণ এখানে কিন্তু প্রচুর মানুষজন এসছে শুধুমাত্র মৌসুমী আইল্যান্ড ঘুরতে। তাছাড়াও আমি যে ক্যাম্পে স্টে করেছি এখানে কিন্তু প্রচুর মানুষজনরা রয়েছে, সকলেই ভীষণ হই হুল্লোড় করছে, তাই আমারও বেশ ভালো লাগছে। সামনের দিকে ভিড়টা শুধু দেখো, আর ওপরের দিকে দেখছো টেন্টের ব্যবস্থা রয়েছে, আর নিচের দিকেও রয়েছে টেন্টের ব্যবস্থা। আর ওপর দিকে চলছে কিন্তু খাওয়া দাওয়া। তারা কিন্তু ভীষণ মজা করছে, কারণ বন্ধুরা মিলে সকলেই এসছে। পরিবার সহকারে তোমরা কিন্তু প্রিয় মানুষকে নিয়ে এবং পরিবারের মানুষের সাথেও কিন্তু তোমরা এখানে অতি সহজেই চলে আসতে পারো এবং স্টে করতে পারো। তোমাদের আমি বললাম যে তোমরা তোমাদের পরিবারের মানুষজনের সাথে মৌসুমী আইল্যান্ডে আসতে পারো, তবে বন্ধুরা আমিও কিন্তু আমার পরিবারের মানুষজনদের সাথেই এসেছি মৌসুমী আইল্যান্ড ঘুরতে। আমি আমার ব্যস্ত লাইফের মাঝেও কিন্তু চেষ্টা করি পরিবারের মানুষদের সাথে একটু সময় কাটানোর জন্য, তাই সাথে আজকে কিন্তু মা আর ওম দুজনকেই এনেছি। আর সৌরভ ঋষু তো আমার সাথে সব জায়গাতেই থাকে। মা আর ঋষু কিন্তু দেখো ওখানে বসে এই সমুদ্র সৈকতের সুন্দর ভিউ দেখছে, তার সাথে কিন্তু বন্ধুরা এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে, দারুণ সুন্দর জায়গা। এখানে বসার ব্যবস্থা রয়েছে, তোমরা এখানে বসেও কিন্তু সমুদ্র সৈকত খুব সুন্দর করে দেখতে পারো। যারা টেন্টে থাকবে তাদের জন্য বলছি, দেখো ওপরের দিকে তো টেন্টের ব্যবস্থাগুলো তোমাদের দেখালাম, এইখানেও কিন্তু বসে খাওয়ার মতো ব্যবস্থা রয়েছে, টেবিল চেয়ার পাতা রয়েছে, তোমরা চাইলে কিন্তু খাবার দাবার বসে খেতে পারো আর এই প্রাণ খোলা সমুদ্র সৈকত দেখতে পারো। আমার কিন্তু বেশ ভালো লাগছে। চলো আমি একটু জলে নামবো। আলাফিয়া ক্যাম্পটা যেহেতু খুব সুন্দর করে সাজানো গোছানো, বন্ধুরা এখানে কিন্তু ক্যাম্পের ভেতরে দোলনার ব্যবস্থা রয়েছে, তাই আমার দুই ছেলে কিন্তু খেলতে মত্ত হয়ে গিয়েছে। এই সাইডে ওম কিন্তু দোলনা খাচ্ছে, আর এই সাইডে মা বসে আমার ছোট ছেলে ঋষুকে কিন্তু দোল দিচ্ছে। ওরা দুজনে তো ভীষণ মজা করছে। তাছাড়াও তোমাদের সাথে যদি বাড়ির ছোট কুচে কাচারা আসে তারাও কিন্তু ভীষণ ভাবে মজা করতে পারবে। এবারে সোজা চলে যাব ওপরের দিকে যে টেন্টের ব্যবস্থাগুলো রয়েছে সেইখান থেকে তোমরা কেমন ভিউ দেখতে পারবে সেইগুলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলে এসো। সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে আসলে পরে হাতের ডান দিক এবং বাঁ সাইডে কিন্তু তোমরা 3-6খানা টেন্টের ব্যবস্থা পেয়ে যাবে। আর এই সুন্দর প্রাণ খোলা সমুদ্র সৈকত কিন্তু দেখতে পারো। এই সাইডেও রয়েছে 3খানা টেন্টের ব্যবস্থা। সামনের দিকের অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। এই জায়গায় বসে কিন্তু তোমাদের অনেকক্ষণ সময় কেটে যাবে, তোমাদের আর বাইরে কোথাও ঘুরতে যেতে হবে না। তবে টেন্টে থাকলে পরে কিন্তু তোমরা এই সুন্দর ভিউটা অবশ্যই দেখতে পারবে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। চলে এসেছি একদম আমি সমুদ্র সৈকতের সামনে। তবে বন্ধুরা সমুদ্র সৈকতে আসার জন্য তোমাদের কিন্তু একদম বেশি হাঁটাহাঁটি করতে হবে না, কারণ আলাফিয়া ক্যাম্পের ভেতর দিক দিয়ে কিন্তু এরকম বাঁশের মাচা বা সিঁড়ি বলতে পারো, এগুলো কিন্তু একদম চলে এসেছে সমুদ্র সৈকতের সামনে। জলের ঢেউয়ের আওয়াজটা শুনতে পারছো তো? এই আওয়াজ শুনেই মন ভরে যাচ্ছে। তবে বন্ধুরা ভেবেছিলাম জলে নেমে স্নান করব, মজা করব, তবে জল কিন্তু রীতিমতো বেড়েই যাচ্ছে। আমি যে এখানে বসে রয়েছি আমার কিন্তু পা ভিজিয়ে নিয়ে চলে গেছে, আর সাথে দুটো বাচ্চাও রয়েছে। আমি নামলে কিন্তু ওরাও নামতে চাইবে, বায়না করবে। তবে আমি জলে নামিনি বলে তোমরা যে নামবে না তা কিন্তু নয়, জলে নেমে তোমরা স্নান করতে পারো, মজা করতে পারো। দেখো আমার ওই সাইডে কিন্তু অনেক টুরিস্টরা জলে নেমে স্নান করছে, মজা করছে। আমি কিন্তু রুমে গিয়ে স্নান করব, স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আমাদের দুপুরের খাবার দাবারে কি কি থাকছে তোমাদের জানিয়ে দেবো। ফ্রেশ হয়ে রেডি হয়ে সোজা চলে এসেছি আমি খাবার দাবারের টেবিলে। তবে বন্ধুরা আমি কিন্তু বাইরের দিকের ভিউতেই বসে খাবার দাবার খাবো, তাই এখানে টেবিল চেয়ার লাগিয়ে দিতে বলেছিলাম। তোমরা চাইলে এখানেও কিন্তু বসে খাবার দাবার খেতে পারো, এখানেও কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে, তোমরা চাইলে ওখানে বসেও খাবার দাবার কমপ্লিট করতে পারো। চলো খাবারে কি কি রয়েছে মানে দুপুরের লাঞ্চে আমি তোমাদের আগে জানিয়ে দিই। এখানে রয়েছে সাদা ভাত, পেঁয়াজ লেবু,
পাঁপড় ভাজা, চিংড়ি মাছ, আলু ভাজা, আলু পটলের তরকারি, রুই মাছ আর আমুদি মাছ ভাজা, সাথে রয়েছে ডাল আর চাটনি। চলো একে একে খাবার খেয়ে খাবারগুলো বলি কেমন হয়েছে খেতে। মূলত আমরা যখন বাইরের খাবার বলতে হোটেল কিংবা কোনো রিসর্টে গিয়ে খাই, সেখানকার খাবারগুলো কিন্তু একটু রিচ হয়। তবে বন্ধুরা, প্রত্যেকটা খাবার এতটাই সুন্দর করে বানানো হয়েছিল যে তোমরা কিন্তু মন ভরে এবং পেট ভরেই খেতে পারবে। তাছাড়া কোনো খাবারেই কিন্তু মুখ মারবে না যে তোমরা অল্প খেয়ে নিলে আর মুখ মেরে দিল আর খেতেই পারলে না, এমনটা কিন্তু এই খাবারগুলো খেয়ে একদমই হবে না, যেটা আমার মনে হয়েছে। খাবারগুলো প্রত্যেকটাই ফ্রেশ এবং টাটকা, তাই আমার প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে। আমাদের ক্যাম্প থেকে দুপুরের খাওয়ার দাওয়ার সেরে এবারে আমি কিন্তু একটু এইখানকার গ্রাম্য পরিবেশটা উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছি। বন্ধুরা, এইখানকার ভিউটা কিন্তু ভীষণই সুন্দর, বেশ সুন্দর। ছোট্ট একটা মাটির রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানকার ভিউটা অসাধারণ। তবে আরো সুন্দর একটি জায়গা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো বলে, পেছন দিকে সূর্য মামা এত সুন্দরভাবে সেজে উঠেছে, যেটা দেখলে পরে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। ক্যাম্প থেকে এই সুন্দর জায়গাটি ঘোরার জন্য কিন্তু কোনো রকম গাড়ি বুক করতে হয় না। তবে বন্ধুরা, তোমাদের যদি চিনতে কোনো রকম সমস্যা হয়, তোমরা অবশ্যই ক্যাম্পের যে কোনো স্টাফদের বলতে পারো, তারা কিন্তু রাস্তা চিনিয়ে দেবে। তাতে তোমাদের সুবিধে হবে এবং খুব সহজেই সুন্দর জায়গাটি ঘুরে আসতে পারবে। গ্রাম্য পরিবেশ আমি ভীষণভাবে পছন্দ করি, তাই আমার এই জায়গাটি ভীষণ ভালো লেগেছিল। তোমাদের বলেছিলাম যে আমি খুব সুন্দর একটি জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আমি কিন্তু আমার ক্যাম্প থেকে বেরিয়ে সোজা ক্যাম্পের উল্টো দিকে একটি ছোট্ট মাটির রাস্তা ধরে সোজা চলে এসেছি দারুণ সুন্দর একটি জায়গায়। বন্ধুরা, তোমরা যদি খাওয়ার দাওয়ার পরে একটু বাইরে ঘুরে আসতে চাও, তোমরা কিন্তু এইখানে পায়ে হেঁটে চলে আসতে পারো। এইখানকার ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। মা তো সাথে এসছে, তবে মা বললো ক্যাম্প থেকেই এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আমি এখানেই বসে থাকি, তোমরা গিয়ে ঘুরে আসো। তাই আমি কিন্তু দুই ছেলেকে নিয়ে চলে এসেছি। আর এসেই দেখো ওম কিন্তু এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এইখানে কিন্তু প্রচুর টুরিস্ট এসছে। বন্ধুরা, মৌসুনী আইল্যান্ডে যারা ঘুরতে আসে তারা কিন্তু সময় পেলে পরে এই সুন্দর জায়গা থেকে ঘুরে যায়। অনেকে কিন্তু এই জায়গাটিকে ম্যানগ্রোভ অরণ্য বলে থাকে। ওইদিকে সামনের দিকে প্রচুর বড় ম্যানগ্রোভ অরণ্যও রয়েছে, আর এইদিকে কিন্তু নৌকো ভ্রমণও হচ্ছে। তোমরা চাইলে এইখান থেকে কিন্তু নৌকো ভ্রমণও করতে পারো। আর নৌকোতে যে দাদারা বসে থাকেন তাদের সাথে কথাবার্তা বলে ভাড়া ঠিক করে তোমরা নৌকো ভ্রমণটা করে আসতে পারো। সামনের দিকে কিন্তু সারিবদ্ধভাবে ছোট ছোট নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে। আমি এক মাঝি দাদার কাছে জিজ্ঞেস করলাম, দাদা বলল পার হেড 100 টাকা করে নেওয়া হচ্ছে। সামনের দিকে দেখো একটা নৌকো কিন্তু পুরো ভর্তি হয়ে গিয়েছে। যারা বন্ধুরা এসছে তারা সকলে মিলে কিন্তু নৌকা ভ্রমণ করতে যাচ্ছে। এখানে এসে অনেকেই দেখলাম দরদাম করছে। তবে তোমরা যদি নৌকা ভ্রমণ করতে চাও, অবশ্যই বলবো একটু কথাবার্তা বলে কম করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে নৌকা ভ্রমণটাও করে নিতে পারবে। বেশ খানিকক্ষণ আমি কিন্তু এখানে সময় কাটালাম, আমার ভীষণ ভালো লাগলো। তবে বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু প্রচুর টুরিস্ট এখানে সময় কাটাচ্ছে, কারণ এই জায়গাটার কিন্তু সৌন্দর্য ভীষণই সুন্দর। তবে বন্ধুরা, আমি যে ক্যাম্পে উঠেছি আলাফিয়া ক্যাম্পে, সেই ক্যাম্পে সন্ধেবেলা কি কি আয়োজন করা হয়, সন্ধেবেলা কিভাবে সেজে উঠে, সেই সমস্ত জিনিসগুলো তুলে ধরতে হবে। তাই এখন কিন্তু আমি আলাফিয়া ক্যাম্পের দিকেই এগিয়ে যাব। বাইরে থেকে ঘুরে আমি সোজা চলে এসেছি আলাফিয়া ক্যাম্পের ভেতরে। আমি তোমাদেরকে পুরো আলাফিয়া ক্যাম্পটা ঘুরিয়ে দেখিয়েছি দিনের বেলা। তবে বন্ধুরা, রাতের বেলা ঠিক কিভাবে সেজে ওঠে সেটা দেখলে পরে কিন্তু পুরো তোমরা চমকে যাবে। চারিদিকে জ্বলে উঠেছে আলো, তার সাথে কিন্তু সামনের দিকে প্রস্তুতি চলছে বারবিকিউ এর জন্য। সামনের দিকে আগুনটা তো পুরো জ্বলে উঠেছে, সেইখানেও আমি তোমাদের নিয়ে যাব। তবে চারিদিকের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, পুরো কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। দিনের বেলা অন্যরকম সৌন্দর্য দেখতে পারবে, রাতের বেলা কিন্তু তোমরা হাজার গুণ সুন্দর দেখতে পারবে এই পুরো আলাফিয়া ক্যাম্পকে। বাইরে থেকে ঘুরে এসে এমনি আমি পুরো ক্যাম্প দেখে চমকে গিয়েছিলাম, এত সুন্দরভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে। তবে বন্ধুরা, ঠিক সন্ধেবেলা 5:30 থেকে 6টার মধ্যেই কিন্তু বারবিকিউ এর জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার আগে এখানে কিন্তু আগুনটা জ্বালিয়ে দিয়েছে। আগুনটা জ্বলে যাওয়ার পরে ঠিক কি করা হবে সেই সমস্ত কিছুটাই তুলে ধরেছি। তাছাড়াও দেখো, ক্যাম্পে যত গেস্টরা ছিল সকলেই কিন্তু এই আগুনের পাশ দিয়ে সারিবদ্ধভাবে বসে রয়েছে, নিজের প্রিয় মানুষের সাথে, কেউ বা পরিবারের মানুষদের সাথে গল্পগুজব করার জন্য। তবে আমার দুই ছেলে কিন্তু ভীষণ
ভাবে মজা করেছে। কেন মজা করেছে তোমরা তো দেখতেই পেলে। আর এইখানে দেখো, যখন আগুনটা পুরো নিভে গিয়ে নিচে পড়ে গিয়েছিল তখন কিন্তু চিকেনের গামলাগুলো নিয়ে চলে এসেছে। মানে কে কতটা বারবিকিউ নেবে সেটা কিন্তু তাদের সামনেই ওজন করে দেওয়া হবে। কি প্রসেসে দেওয়া হয় তোমরা কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাবে আমার ভিডিওতে। দেখো, যারা যতটা অর্ডার করেছে এই ওজন মাপার মেশিনে কিন্তু গামলা করে ওজন করে দিয়ে দেওয়া হচ্ছে আগুনের ওপরে বারবিকিউ প্রস্তুত করার জন্য। তবে তোমরা চিকেন বারবিকিউ শুধু না, এখানে কিন্তু আরো কিছু ধরনের খাবার দাবার পাওয়া যায় যেগুলো তোমাদেরকে এক্সট্রা টাকা পে করে নিতে হবে। যাই হোক, কি কি পাবে সমস্ত কিছুটাই জানতে পারবে। এখানে দেখো বেশ সুন্দর করে কিন্তু বারবিকিউ গুলো রেডি হচ্ছে। আর যেহেতু চারিদিকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গান বাজনা বাজছিল, তাই আমি একটু মাঝে মধ্যে গানের তালে নেচেও নিচ্ছিলাম। আর দেখো, এখানে রিশু দোল খাচ্ছে আর ও মামাকে শুধু জোর করছে যে আমি যাতে একটা দোলনাতে বসে দোল খাই, ও পেছন দিক থেকে ধাক্কা দেবে। আমি তো কিছুতেই শুনতে চাইছিলাম না, তারপরে বাধ্য হলাম ওর কথা শুনতে। একটা দোলনায় এসে বসলাম, ও কিছুতেই আমাকে ধাক্কা দিতে পারছে না। এই কারণে ও কিন্তু ভীষণ মজা করছিল আমার সাথে যে মা তোমাকে ধাক্কা দিয়ে আমি পড়ে যাচ্ছি। যাই হোক, বাড়ির ছোটরা মজা করতে পারলে পরেই বাড়ির বড়দের কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকক্ষণ ধরে ও মামার সাথে ধস্তাধস্তি করে আর পারলো না, শেষে আমি উঠে পড়লাম, দুই ভাইকে বসিয়ে দিলাম দোলনায়। দোলনা খাচ্ছে আর দুই ভাই মিলে মজা করছে। আমি আমার দুই ছেলেকে নিয়ে এক জায়গায় বসে একটু চুপচাপ করে গান শুনছিলাম। সেই মুহূর্তে দেখলাম ভাই এসে চিকেন বারবিকিউটা খুব সুন্দর করে আমাদের সামনে সার্ভ করলো। চলে এসেছে প্লেট ভরে, প্লেট সাজিয়ে চিকেন বারবিকিউ। বন্ধুরা, আমি কিন্তু এখানে চিকেন বারবিকিউ অর্ডার করেছিলাম 500 গ্রাম। 500 গ্রাম চিকেন বারবিকিউ এর আমার দাম পড়েছে 250 টাকা। তবে তোমাদের জন্য কিন্তু ভালো একটি অফার রয়েছে। যদি তোমরা 1 কিলো চিকেন বারবিকিউ বানাতে চাও তাহলে কিন্তু তোমরা মাত্র 450 টাকায় পেয়ে যাবে। চিকেন বারবিকিউটা খুব সুন্দর করে রেডি করে দিয়েছে, সাথে পেঁয়াজ শসা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। চলো খেয়ে টেস্ট করা যাক। তবে তোমরা এই ভিডিওটি দেখে বলতেই পারো যে আমি আমার ছেলেকে না খাইয়ে নিজেই খেতে শুরু করে দিয়েছি। আসলে চিকেন বারবিকিউটা সত্যিই ভীষণ ভালো হয়েছিল। তার সাথে আমার বড় ছেলে ওমের একটা রিকোয়েস্টও ছিল আমার কাছে, তো সেটা কি তোমরা কিন্তু জানতে পারবে। এই চিকেনের বারবিকিউ খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল বলে আমার ছেলে বলেছিল যে মা একটা চিংড়ি মাছের বারবিকিউ খাবো। কারণ আমার দুই ছেলে, শুধু ওম না, দুজনেই কিন্তু চিংড়ি মাছটা খেতে ভীষণ ভাবে পছন্দ করে। তোমাদের বলেছিলাম আমি আরো কিছু খাবার অর্ডার করেছি। আমি কিন্তু চিংড়ি মাছের বারবিকিউ অর্ডার করেছি। তোমরা যদি চিংড়ি মাছের বারবিকিউ নিতে চাও তোমরা কিন্তু নিতে পারো। 500 গ্রাম নিলে পরে দাম পড়বে 500 টাকা, আর 1 কিলো নিলে পরে কিন্তু দাম পড়বে 900 টাকা। আর খেয়ে টেস্ট করবো যে চিংড়ি মাছের বারবিকিউটা খেতে কেমন হয়েছে। চিংড়ি মাছের বারবিকিউটা যখন আমি খেয়ে টেস্ট করব সেই সময় দেখলাম ওম কিন্তু দৌড়ে চলে এসেছে। আসলে ওইখানে কিন্তু ক্যাম্পে আরো ছোট ছোট বাচ্চারা ছিল, ও তাদের সাথেই বারবার করে খেলাধুলো করছিল। যাই হোক, চিংড়ি মাছটা খেয়ে ওর নাকি ভীষণ ভালো লেগেছে। তার সাথে আমার ছোট ছেলেরও চিংড়ি মাছটা ভীষণ ভালো লেগেছে। আরো একটা কথা বলি, পুরো ক্যাম্পটাই কিন্তু সিসিটিভির আওতায় রয়েছে, তাই আশা করছি কারো এখানে আসলে পরে ক্ষতি হবে না। তবে বন্ধুরা দেখো, এইখানে যে দাদারা ডান্স করছে দেখে কেউ বলবে বাবা, ছেলে, ভাই, নাতি পুরো ফ্যামিলি সহকারে এসেছিল, আর কি মজাটাই না তারা করেছিল। আর এইখানে আমি ছেলেকে দোল দিতে ব্যস্ত, কারণ সারাটা দিন আমার দুই ছেলে কিন্তু দোল খেয়েছে। একদিকে সকলে নাচ গান করছে, আর একদিকে ছোট কুচে কাচারা কিন্তু ব্যাডমিন্টন খেলছে। চলে এসেছি এবারে রাতের ডিনার কমপ্লিট করব বলে। তবে দেখো, এখানে সকলেই বসে কিন্তু রাতের ডিনার গুলো কমপ্লিট করছে। তবে আমি কিন্তু বাইরের দিকে দাদাকে বললাম টেবিল চেয়ার লাগিয়ে দাও, এখানে বসে খাবার দাবার কমপ্লিট করব। টেবিলে খাবার দাবার চলে এসেছে। তবে খাবারে কি কি রয়েছে সেটা আগে তোমাদের জানিয়ে দিই। এখানে রয়েছে সাদা ভাত, একটা রয়েছে সবজি, তার সাথে রয়েছে চিকেন আর মাটন। তবে বন্ধুরা, মা যেহেতু চিকেন খায় না, সেই ক্ষেত্রে আমি কিন্তু মাটনটা এক্সট্রা করে অর্ডার করেছি। তাই আমরা ভাবলাম যে আমরাও একটু মাটনটা খেয়ে নেব। যাই হোক,
হোক, রাতের খাবারে তোমরা কিন্তু ভাতের বদলে রুটিরও অপশন পেয়ে যাবে। যারা রুটি খেতে চাও তারা আগে থেকে একটু জানিয়ে দেবে, তোমরা কিন্তু রুটিও পেয়ে যাবে। খাবারগুলো খেয়ে টেস্ট করে জানিয়ে দিচ্ছি খাবারগুলো কেমন হয়েছে। প্রথমেই বলি, যদি তোমরা চিকেনের বদলে শুধু মাটন খেতে চাও, সেই ক্ষেত্রে থাকা এবং খাওয়া দুটো মিলিয়ে পার হেড যত টাকা খরচা পড়বে তার থেকে 100 টাকা বেড়ে যাবে। আর বন্ধুরা, যদি তোমরা চিকেন এবং মাটন দুটোই নিতে চাও, সেই ক্ষেত্রে আমি ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দেব, তোমরা দাদাদের সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু প্রাইসগুলো জেনে নেবে, এতে তোমাদেরই কিন্তু বেটার হবে। তাছাড়াও খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ ভালো হয়েছিল। আর তোমরা এখানে কি কি ফেসিলিটি পাবে সেটা জানার জন্যই কিন্তু আমি চিকেন এবং মাটন দুটোই নিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল আমি আমার রুম থেকে বেরিয়ে আলাপিয়া ক্যাম্পেরই আরো একটি সাইড ঘোরাতে নিয়ে চলে এলাম। আমি যে সাইডে স্টে করেছি তোমাদের তো সেই দিকের ভিউটা তুলে ধরেছি, তবে আলাপিয়া ক্যাম্পেরই আরো একটি সাইডে কিন্তু 8খানা রুম রয়েছে। আমার হাতের বাঁ সাইডে 4খানা রুম আর এইদিকে কিন্তু 4খানা রুম। তোমরা ভিউ দেখে ডিসাইড করে নেবে যে আমি যেখানে স্টে করেছি সেই দিকের সাইডে থাকবে নাকি তোমরা এখানে থাকবে। এইখানকার ভিউটাও কিন্তু ভীষণই সুন্দর। তাছাড়াও সিঁড়ি দিয়ে উপরের দিকে যাওয়া যাবে, ওপর থেকে কিন্তু ভীষণ সুন্দর ভিউ দেখা যায়। চলো কি দেখতে পারবে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি, চলে এসো। এই দিকের কটেজগুলো তো ভীষণ সুন্দর, তার সাথে বিভিন্ন ধরনের গাছগাছালিও রয়েছে। তবে বন্ধুরা, প্রত্যেকটা রুমে যেহেতু গেস্ট আছে, তাই আমি কিন্তু রুমের ভেতরগুলো দেখাতে পারলাম না। সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে আসলে পরে বন্ধুরা এখানে তোমরা কি দেখতে পারবে, এখানে রয়েছে খুব সুন্দর করে সাজানো জায়গাটা, তার সাথে রয়েছে বসার ব্যবস্থা, টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে পরে নিজেদের প্রিয় মানুষের সাথে এখানে বসে সময় কাটাতে পারো আর দেখতে পারো এই প্রাণ খোলা সমুদ্র সৈকত, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তবে বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন যে এই এরিয়াটা ঠিক কোথায়? আলাপিয়া ক্যাম্পের আমি যেখানে স্টে করেছি তার ঠিক পাশেই কিন্তু এই সুন্দর এরিয়া। দেখো ওপর দিক থেকে চারিদিকের ভিউটা কত সুন্দর লাগছে। আর এই ক্যাম্পটার নামও কিন্তু আলাপিয়া ক্যাম্প, ভীষণ সুন্দর জায়গা। এবারে তোমরা ডিসাইড করে নেবে যে তোমরা কোন দিকের এরিয়াতে থাকতে চাইছো, আর সেই হিসেবেই কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা রুম বুক করে নিয়ে থাকতে পারো। চলে এলাম এবারে সমুদ্র সৈকতটা ঘুরে দেখবো বলে। বন্ধুরা, কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আলাপিয়া ক্যাম্পের ঠিক কোথায় জলটা উঠে গিয়েছিল, তবে এখন যেহেতু ভাটার টাইম চলছে জলটা অনেকটা পেছন দিকে রয়েছে। বিশেষ করে সকালবেলার দিকে তোমরা কিন্তু পায়ে হেঁটে সমুদ্র সৈকতটা ঘুরে দেখে নিতে পারো, ভীষণ সুন্দর লাগবে। তবে তার আগে বলে দিই বন্ধুরা, ঘুম থেকে উঠেই তোমরা কিন্তু বেড টি পেয়ে যাবে আর বিস্কুট পেয়ে যাবে। তো আমিও সকালবেলা কিন্তু চা বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম, আর এখন চলে যাব সোজা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি কি থাকছে চলো তোমাদের দেখিয়ে দিই। সকালবেলার দিকটা আমি ক্যাম্পের আশেপাশের এরিয়াগুলো খুব সুন্দর করে ঘুরে দেখেছি। তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে সকাল 9টার সময় চলে এসেছি কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট করতে। তবে আমি যেখানে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, এই আশেপাশের ভিউটা দেখো ভীষণই সুন্দর। কিন্তু ব্রেকফাস্টে কি কি রয়েছে চলো আগে তোমাদের জানিয়ে দিই। এখানে রয়েছে কিন্তু পুরি, গরম গরম পুরি, তার সাথে ঘুগনি বেশ সুন্দর লাল টুকটুকে করে বানিয়েছে, তার সাথে রয়েছে ডিম সেদ্ধ, আর এখানে রয়েছে মিষ্টি। তো চলো খাবারগুলো খেয়ে টেস্ট করে দেখি খাবারগুলো কেমন হয়েছে। বন্ধুরা, কিছু কথা বলা হয়নি, সেইগুলো একটু বলে দিই। এই প্যাকেজের মধ্যে কিন্তু তোমরা সকালের জল খাবার এবং দুবেলা খাওয়া, তাছাড়াও বন্ধুরা যেদিন তোমরা এন্ট্রি করবে সেদিন সন্ধেবেলা চা এবং স্ন্যাক্সে থাকবে মুড়ি এবং চপ, সমস্ত কিছুই পেয়ে যাবে। যেহেতু সমস্ত কিছুটা তুলে ধরলে পরে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি কিন্তু সকালের জল খাবার খেতে খেতেই জানিয়ে দিলাম। সকালবেলার জলখাবার কমপ্লিট করলাম। এবারে বন্ধুরা, আমি যে আলাপিয়া ক্যাম্পে স্টে করেছি এখানে থাকা এবং খাওয়া দুটো মিলিয়ে কত টাকা করে পার হেড খরচা পড়বে তোমাদের জানিয়ে দিই। তোমরা এই সাইডে যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, এই টেন্টে থাকলে পরে তোমাদের কিন্তু পার হেড থাকা এবং খাওয়া মিলিয়ে খরচা পড়বে 1000 টাকা। আর সি ফেসিং এদিকে যতগুলো টেন্টের ব্যবস্থা দেখতে পাচ্ছ, এইখানে তোমরা যদি স্টে করো তাহলে থাকা এবং খাওয়া দুটো মিলিয়ে খরচা পড়বে পার হেড 1100 টাকা করে। এইবারে বন্ধুরা, ওই
ওই সাইডের যে কটেজ গুলো রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিই। এই সাইডে রয়েছে বাম্বু কটেজ, আর ওই সাইডে রয়েছে কংক্রিটের তৈরি কটেজ। তোমরা এই দুটো কটেজের মধ্যে যে কোনো এখানে রুম বুক করে থাকতে পারো, তাহলে কিন্তু মানে পার হেড থাকা এবং খাওয়া দুটো মিলিয়ে খরচা পড়বে 1200 টাকা। তবে এই যে কটেজ গুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটাতেই এসির ব্যবস্থা রয়েছে। যদি তোমরা এসি নাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পার হেড থাকা এবং খাওয়া মিলিয়ে খরচা পড়বে 1400 টাকা। বন্ধুরা, শুধুমাত্র ডিসেম্বর মাসে পার হেড আমি যে ভাড়াগুলো বললাম তার থেকে 100 টাকা করে বেড়ে যায়। তাছাড়া সারা বছর কিন্তু এই রেটটাই চলছে। তাছাড়াও বন্ধুরা, তোমরা যদি আলাপিয়া ক্যাম্পে থাকো, চেক আউটের টাইম কিন্তু সকাল 10টা, তাই সকাল 10টার আগেই তোমাদের এই ইনফরমেশন গুলো তোমাদের কাছে পৌঁছে দিলাম। তবে বন্ধুরা, তোমরা যদি এখানে থাকো, তোমরা কিভাবে যোগাযোগ করবে, কোন নাম্বারে যোগাযোগ করবে, তার জন্য কিন্তু আমার ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দেব। তোমরা ভিডিও থেকে কিন্তু নাম্বারটা কালেক্ট করে যোগাযোগ করে নিতে পারো সরাসরি এখানকার দাদাদের সাথে বা স্টাফদের সাথে। পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আমার কিন্তু আজকে আলাপিয়া ক্যাম্পে থেকে খাওয়া দাওয়া পরিষেবা ভীষণই ভালো লেগেছে। আশা করছি তোমরাও যদি এখানে আসো নিরাশ হয়ে বাড়ি ফিরবে না, তোমাদেরও ভালো লাগবে। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।